যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি সিঙ্গোনিয়াম। বলতে গেলে এটা একটা কচুর ভ্যারাইটি। তো এই কচুর ভ্যারাইটি যখনই টবে লাগানো হচ্ছে তখন প্রত্যেকেরই দেখা যাচ্ছে একটা সমস্যা, যে একটা নির্দিষ্ট সময় পর গাছ এতটা পরিমাণ বেড়ে যাচ্ছে যে গাছকে আর টবে রাখা সম্ভব হচ্ছে না এবং গাছের শেপ হারিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে শেপ হারিয়ে গেলে, গাছের সৌন্দর্য হারিয়ে গেলে বাগানিরও তার প্রতি একটু মনক্ষুণ্ণ হবে। তো সেই গাছের প্রতি যত্নটা একটু কমে যাবে, আর এটা একটা ভালো গাছ নয় এটা বলে তাকে সাইড করে দেওয়া হবে এবং তার প্রতি অবহেলা শুরু করা হবে। কিন্তু বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যখনই কোনো একটা গাছ আপনার ছাদ বাগানে রয়েছে, তো সেই ছাদ বাগানে থাকা গাছটির সৌন্দর্যায়নটা কেমন হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনি যদি একজন বাগানি হয়ে থাকেন তাহলে আপনার উপরে। প্রথমে চলে আসি গাছের জন্য কেমন পরিবেশ দরকার। এমন একটি গাছ যে গাছটি সহজে মারা যায় না। আর কচুর ভ্যারাইটি মানেই তো এটা খুব ক্লিয়ার যে এটা কোনো জঙ্গলের নিচের গাছ, তাই সেখানে সূর্যালোকের খুব একটা বেশি প্রয়োজন নেই। মোটামুটিভাবে একটা সূর্যালোক বললে এই গাছ বেঁচে থাকবে। সকালে ঘুম থেকে উঠে একদম বিকেল পর্যন্ত মোটামুটি যে কোনো সময় অন্তত ঘন্টা দুয়েক রোদ লাগলে বা একটু শেডি আলো আসলেও চলবে, কোনো অসুবিধা নেই। বিন্দাস গাছ থেকে যাবে। আপনি আপনার ঘরে জানলার পাশে রাখতে পারেন, আপনি বেলকনিতে রাখতে পারেন, আপনার যেখানে পছন্দ আপনি রাখতে পারেন। রোদ নিয়ে এই সমস্ত গাছের বিষয়ে একদম ভাবার কোনো কিছু নেই, বিন্দাস থাকবে। তবে একটা কথা বলি, যদি এই সমস্ত গাছে সারাদিন রোদ লেগে যায় তাহলে এই সমস্ত গাছ কিন্তু একদম ধাই ধাই করে বাড়া শুরু করবে, কারণ এও তখন খাওয়ার প্রস্তুত করা শুরু করবে আর ধাই ধাই করে বড় হওয়া শুরু করবে। তাই সারাদিন রোদ না লাগে এমন জায়গায় সবচেয়ে বেস্ট। ২ নম্বর জল। এই সমস্ত গাছগুলি জল ভীষণ পছন্দ করে। জলের উপরেও এই সমস্ত গাছগুলি বেড়ে ওঠা অনেকটা নির্ভর করে, কারণ জলটা যত বেশি পরিমাণে দেবেন খাবার তত নিচে গিয়ে খাবার তৈরি হবে, তত বেশি পরিমাণে খেতেও থাকবে। যার ফলস্বরূপ একটা সময় পর আপনি নিজে রিয়ালাইজ করবেন যে একটা সময় পর এই সমস্ত গাছগুলি আর জল দেন আর যাই দেন নিজেরা আর ধরে রাখতে পারছে না, ধাই ধাই করে বাড়া শুরু করছে। তো এই যে বাড়াটা, এই বাড়াটা সবসময় এই সমস্ত গাছে কমিয়ে রাখা। আর এই বাড়তিটা কমিয়ে রাখার একটাই কাজ, সেটা হচ্ছে গাছে খাবারটা একটু কমিয়ে দেওয়া আর তার সঙ্গে সঙ্গে গাছে প্রুনিং করা। আর ওই যে জলটার কথা বললাম, জলটা মানে এটা নয় যে একেবারে গাছের গোড়ায় জল জমিয়ে ২৪ ঘন্টা রেখে দিতে হবে। তবে এই সমস্ত গাছের গোড়ায় জল জমে থাকলেও দীর্ঘ সময় পর্যন্ত এরা ভালো থাকে, চট করে নষ্ট হয় না। তবে বর্ষাকাল যদি হয়ে থাকে তাহলে কিন্তু গোড়া পচে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। এর বাইরে তেমন কোনো সমস্যা এই সমস্ত গাছে নেই। নেক্সট যে বিষয়টা বললাম যে গাছে খাবার কম, এই সমস্ত গাছে কখনোই নিয়মিত খাবার দিতে হয় না। এই সমস্ত গাছে নিয়মিত খাবার দিলেই গাছ কিন্তু তার শেপকে হারিয়ে ফেলবে, গাছ অনেকটা বড় হয়ে যাবে, গাছ খুব খারাপ লাগবে দেখতে। তাই গাছে নিয়মিত খাবার কখনোই দেবেন না। আপনার মন চাইলো আজকে একটু খাবার দিয়ে দিই, একটু খাবার দিয়ে দিলেন। এটা এই মন চাওয়াটাও আবার যেন মানে প্রতি সপ্তাহে সপ্তাহে না হয়ে যায়, ঠিক আছে? মাসে একবার করে এনাফ, মানে প্রচুর খাবার। আর যদি আপনার মনে হয় যে না বছরে দুবার দিব তাহলে সবচেয়ে বেস্ট হয়ে থাকে বারবার করে খাবার না দিয়ে। আর যদি মনে হয় যে গাছ ছোট রয়েছে, একটু গাছে বাড়তির প্রয়োজন, তাহলে একটু ঘন ঘন বেশ কিছুদিন একটু খাবার দিয়ে দেবেন। খাবার এখানে কি দেবেন? যদি আপনার কাছে মিক্স খাবার থাকে, জৈব খাবার সবচেয়ে বেস্ট হয়ে থাকে। আর রাসায়নিক খাবার দিলে এটা তো ধাই ধাই করে উঠে যায়। তো রাসায়নিক খাবার না দেওয়াই সবচেয়ে ভালো। জৈব খাবার আপনি ব্যবহার করুন। নর্মাল যেটা আপনার কাছে ভার্মি কম্পোস্ট থাকে, ভার্মি কম্পোস্ট সবচেয়ে বেস্ট, সেটা ব্যবহার করতে পারেন। পাতা পচা থাকলে পাতা পচা ব্যবহার করতে পারেন। হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল এই সমস্ত কিছুও যদি থাকে তাও সব কিছু মিক্স করে একটা মিক্স খাবার তৈরি করে এই সমস্ত গাছে দিতে পারেন। গাছের জন্য সবচেয়ে বেস্ট কিন্তু এটা। এবার বিষয়টা হলো যে গাছকে ছোট করে রাখার জন্য প্রুনিং। যখনই দেখবেন গাছ অনেকটা বেশি বড় হয়ে গেছে, জাস্ট গাছের গোড়াগুলোকে ভালো করে দেখুন। যে গোড়ার অবস্থা তাতে মনে হচ্ছে এটা ছোটোখাটো একটা বনসাই। এই সমস্ত গাছের গোড়াগুলোকে জাস্ট রাখা হয়, তারপর আবার কেটে দেওয়া হয়, আবার সেই সমস্ত জায়গা থেকে ডাল বেরিয়ে গাছটা একটা ছোটো শেপে থাকে। আবার এভাবে যখনই কোনো একটা ডাল অনেকটা বড় হয়ে যায় আবার সেটাকে কেটে দিয়ে আপনাকে নির্দিষ্ট একটা শেপে এই গাছটাকে রেখে দিতে হবে। তবেই কিন্তু গাছটা অনেকটা বেশি সুন্দর থাকবে। এই যে গাছের যে শেপটা নিচে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা আলাদা রকম সুন্দর, যেন একটা ছোট্ট টবের মধ্যে দেখতে কিন্তু অনেকটা বেশি সুন্দর লাগে। তো এই ছোট ছোট সৌন্দর্যায়নগুলো এগুলো আপনার মনে আনতে হবে, আপনাকে ধরে রাখতে হবে। গাছের পরিচর্যা তো বললামই। এই গাছের কিন্তু বর্তমানে মানে আনলিমিটেড ভ্যারাইটি রয়েছে। যে কোনো নার্সারিতে যাবেন আপনি পেয়ে যাবেন অ্যাভেলেবেল। আপনার যেটা পছন্দ আপনি নিয়ে নেবেন। তবে ইনডোর প্ল্যান্টের মধ্যে আমি বলবো সিঙ্গোনিয়াম একটা বেস্ট প্ল্যান্ট, যেটা অন্তত উঠতি বাগানি, যারা নতুন বাগানি আর কি শুরু করতে চাইছেন যে ইনডোর প্ল্যান্টটা কিভাবে করা যায়, তাদের জন্য সবচেয়ে বেস্ট গাছ। আর এর প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়। শুধু এই গাছটি নষ্ট হয় কিসে? মাটির মিশ্রণটা ঠিকঠাক না করার জন্য। এই গাছের জন্য যে মাটির মিশ্রণটা নেবেন সেটা হচ্ছে 50% মাটি নেবেন, 30% বালি নেবেন আর 20% কম্পোস্ট নেবেন। এই দিয়ে মাটির মিশ্রণটা তৈরি করুন। সবসময় ড্রেনেজটা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন, দেখবেন গাছ অনেক বেশি ভালো থাকবে এবং গাছ কিন্তু অনেকটা কম সময়ের মধ্যে অনেকটা বেড়ে যাবে। কিন্তু যদি খাবার এদিক ওদিক হয় বা মাটির মিশ্রণ এদিক ওদিক হয়, যদি আপনি মনে করলেন যে না আমি সারটা একটু বেশি দিয়ে দিই, তাহলে কিন্তু গাছ ধাই ধাই করে বেড়ে যাবে।
তা গাছ বেড়ে ওঠাটাই যে গাছের অনেক বেশি সৌন্দর্য। আপনার একটা বাগান, আপনার একটা নির্দিষ্ট চিত্র আপনি মনে মনে এঁকে রাখবেন, সেইটাকে দেওয়ার চেষ্টা করবেন। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে নিয়মিত গাছের পরিচর্যাগুলো করে যেতে হবে। রিপোর্টিং করার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে জানুয়ারি মাসে 15 তারিখের পর থেকে। জানুয়ারি মাসে 15 তারিখ যখনই পার হয়ে যাবে, মোটামুটিভাবে সূর্য ওঠা শুরু হবে, ঠান্ডার ভাব কমে আসবে, তখন থেকে এদেরকে রিপোর্টিং করতে হবে। যেমন এই গাছটিকে রিপোর্টিং করা একটা বেস্ট সময় চলে, সেটাকে একটা বনসাইয়ের লুকই দেওয়ার চেষ্টা হচ্ছিল অনেক দিন ধরে। তো এটা অনেক পুরনো গাছ, আমার কাছে যত সিঙ্গোনিয়াম রয়েছে তার চেয়ে সবচেয়ে পুরনো গাছ কিন্তু এটা। কিন্তু দেখে মনে হবে সবচেয়ে সবে চারা গাছ, কিন্তু তা নয়, অনেক পুরনো গাছ, গাছটা এখনও ভালো রয়েছে। তো নেক্সট গাছের রিপোর্টিং, মাটির মিশ্রণ, তা নিয়ে ডিটেলসে ভিডিও দেবো। ঠিক ফেব্রুয়ারি মাসে 1-2 তারিখের মধ্যে এগুলি সব রিপোর্টিং করা হবে, নতুন টব চেঞ্জ করা হবে। তখন থেকে আমি স্টার্ট করি সমস্ত ইনডোর প্ল্যান্টের রিপোর্টিংটা। আর রিপোর্টিংটা অত্যন্ত প্রয়োজন থাকে, কারণ একই মাটিতে গাছ যখন দীর্ঘ সময় ধরে বাড়তে থাকে, তখন সেই মাটিটাকে একটু চেঞ্জ করে নতুন মাটি দিলে গাছ যেমন খাবারটাও ভালো পায়, তার সঙ্গে সঙ্গে গাছের বাড়তিটা একটা নির্দিষ্ট সময় বসন্ত আসার আগ দিয়েই যখন তারা একটা সেই খাবার বা সেই পরিবেশ পেয়ে যায়, তখন গাছগুলি আরও ভালো দেখার মতো হয়ে থাকে। তখন গাছের গ্রোথটা অনেকটা ভালো হয়, সারাদিন সূর্যালোকটা ঠিকঠাক পায়। তো এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে। আর যেমনই হোক, গাছের পরিচর্যা কিন্তু খুবই সহজ, প্রত্যেকে করতে পারবেন। এই সমস্ত গাছগুলি এমন কোনো আহামরি গাছ নয়, ছোট্ট টবের মধ্যে থেকে শুরু করে, টবের সাইজ আপনাকে কি বলবো, আপনি যদি বড় মাপের টব দেন তাই ধাই ধাই করে অনেক বড় হয়ে যাবে, ছোটো মাপের টব দিলেও ছোটোই থেকে যাবে। আপনি আপনার পছন্দ মতো জায়গায় যেমন পছন্দ করে সেই রকম জায়গা দেখে আপনি টব নির্বাচন করুন, দেখবেন গাছ অনেক বেশি সুন্দর থাকবে। তো আর কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যদি আপনাদের সিঙ্গোনিয়ামের কারো কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্স খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।